ঘোড়ামারা দ্বীপে অনুষ্ঠিত হলো সাপের কামড় ও কুসংস্কার বিষয়ক কর্মশালা। বর্তমান দিনে কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিশা দেখালো ঘোড়ামারা দ্বীপ। একদিকে মানুষ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির শিখরে পৌঁছানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, একই সময় সেই সমাজেরই একটা বড় অংশের মানুষ অন্ধবিশ্বাস কুসংস্কারের চোরাবালিতে নিমজ্জিত হয়ে রয়েছে আর ফায়দা লুটে চলছে এক শ্রেণীর অসাধু ব্যক্তি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাপের কামড় ও কুসংস্কার বিরোধী এক কর্মশালার আয়োজন করল দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের অধীন ঘোড়ামারা দ্বীপের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত। কালাজ এই তিনটে আমাদের এই এলাকাতে পাওয়া যায়, এই সুন্দরবন অঞ্চল দক্ষিণ এলাকাতে। আর শঙ্খচূড় সাপ আর চন্দ্রপোড়া সাপ, এই দুটো সাপ আমাদের চন্দ্রপোড়া আগে পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না, গত ৫০ বছরে প্রায় নেই বললেই চলে। ঘোড়ামারা দ্বীপটির একমাত্র সাইক্লোন সেন্টারে আয়োজিত এই কর্মশালায় গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যা কর্মচারী সহ উপস্থিত ছিলেন স্থানীয় মিলন বিদ্যাপীঠ হাই স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকরা। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত এলাকার আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও। মানুষের অন্ধবিশ্বাস ও কুসংস্কারের সুযোগ নিয়ে ওঝা গুনিনের হাতে কিভাবে সাধারণ মানুষ প্রতারিত হয়, আজকের এই কর্মশালায় তা হাতে কলমে দেখালেন কর্মশালায় উপস্থিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com-এর ক্যামেরার মাধ্যমে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা এখানে সাপ নিয়ে সচেতনতা ও কুসংস্কার বিরোধী বিষয় একটি কর্মশালা এখানে আয়োজন করতে পারলাম। এটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আগে কখনো আমরা এই ধরনের প্রত্যন্ত অঞ্চলে কোনো সচেতনতামূলক অনুষ্ঠান করার সুযোগ পাইনি। ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের আহ্বানে আমরা এখানে এইরকম একটা সচেতনতামূলক অনুষ্ঠান করতে পারলাম। এই জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যা এবং যারা কর্মী রয়েছেন, প্রত্যেককে আধিকারিক যারা রয়েছেন, সবাইকে আমাদের অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। এই যে বিশেষ একটা কর্মশালা, আমার জানা নেই ঘোড়ামারাতে এর আগে হয়েছিল কিনা, কিন্তু এটা খুব একটা প্রাসঙ্গিক বিষয় যে আমাদের শুধু ঘোড়ামারা না, সারা বাংলা জুড়ে, এমনকি সারা ভারতবর্ষ জুড়ে, সারা বিশ্ব জুড়ে কুসংস্কারের, মনোযোগ দিয়ে শুনবে, কুসংস্কারের নাগপাশে কিন্তু আমরা সবাই বন্দী হয়ে গেছি। সাপের কামড়ে বহু মানুষ মারা যাচ্ছেন, কামড় তো অনেকেই খায়, বহু মানুষও মারা যাচ্ছেন। এবং সেই মারা যাওয়ার অন্যতম একটা কারণ হলো সাপ সম্বন্ধে আমাদের কম জানা, একটি কারণ। দ্বিতীয় কারণ যেটি হলো, সেটি ওই প্রথমে বলছিলাম, কিছু ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, কুসংস্কার, যেগুলো দীর্ঘদিন ধরে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। যা যা ঘটনা ঘটে সবটাকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখার বা বোঝার জন্য যে সংস্থা বা যে একটি অর্গানাইজেশন, তারা মানে সবকিছু ত্যাগ করে এটার জন্যই নিবেদিত প্রাণ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। প্রায় সাধারণত গ্রাম বাংলাতে এই কুসংস্কারগুলো হয়ে থাকে এবং সেইটা নিয়ে আজকে যে আলোচনা হবে, সেই আলোচনার বিষয়ে তোমাদেরকে সবার প্রথমে বলি, ছোট ছোট ভাই বোন তোমাদেরকে ডাকা হয়েছে এবং উপস্থিত আছেন এখান থেকে বাইরে থেকে আগত সম্মানীয় ব্যক্তিগণ এবং উপস্থিত আছেন ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান সাহেব সঞ্জীব সাগর মহাশয় এবং উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি কাবেরী জি এবং উপস্থিত আছেন ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ এবং উপস্থিত আছেন ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ শুভ্রবাবু, সবাই তোমরা ছিল এবং উপস্থিত আরও আমাদের সমস্ত আধিকারিক বৃন্দ আছেন এবং আপনাদের সকলকে আমার এই ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। ঠিক আছে, মন্ত্রপুত্র থালা এইভাবে বসিয়ে দিয়েছে আর ওটা মন্ত্র পাঠ করা হয়েছে, মানে থালাটা পড়বে না। হ্যাঁ, কতক্ষণ তাল থাকবে, যতক্ষণ ওর শরীরে বিষ থাকবে থালাটাও চেপে বসে
সব বিষ টেনে তুলে নিলে থালাটা আপনি পড়ে যাবে। এমনকি ওর উপরে আদলা ইটও দিয়ে দেয়, তাতেও দেখা যায় পড়ছে না। তো আমাদের বদ্ধমূল ধারণা হয়ে যায় যে ওঝার মন্ত্রের ক্ষমতা আছে, ওর কাছে নিয়ে গেলে আমার মানুষটা বাঁচবে। বিষ টেনে উঠে তুলে নিয়ে আসছে। ঘোড়ামারা দ্বীপ থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।